আজ আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার দাদা বাবুরা লাফালাফি করছে আমরা নাকি হিন্দুদের বাড়ি ঘর মন্দির আমরা নাকি ভাঙচুর করছি, আমরা নাকি সংখ্যালঘুদের উপরে জুলুম অত্যাচার টর্চার করছি। প্রতিনিয়ত তারা বাংলাদেশ নিয়ে হস্তক্ষেপ চালাচ্ছে। আমি কি বানিয়ে বলছি? বলেন না কেন? প্রতিনিয়ত তারা আমাদের দেশের উপরে হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে। এই যে বিশেষ করে শুভেন্দু নাকি শুভেন্দু অধিকারী, এই লোকটা এদেশের ওপরে যেভাবে হস্তক্ষেপ চালাচ্ছে, অথচ ওই দেশের সংখ্যালঘুদের ওপরে জুলুম অত্যাচার টর্চার 180 মাইল বেগে হয়েছে, আমরা অন্তত প্রতিবাদ করতে দেখিনি। এই 1.5 দশকে আমরা দেখেছি বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে, এদের পক্ষ থেকে কোন ধরনের একটা স্ট্যাটাস পর্যন্ত আমরা পাইনি। 5 তারিখের পর হাসিনা এবং তার দোসররা পালিয়ে যাবার পর থেকে ভারতের যেন মাথা খারাপ হয়ে গেছে। বলেন না কেন? ওদের মাথা খারাপ হবার পেছনে অন্যতম কারণ ওরা হাসিনাকে মূর্তি হিসাবে বাংলায় রেখেছিল, আর বাংলাদেশটাকে একটার পর একটা ওরা শোষণ করেছিল। বলেন না কেন? আর এভাবে কিছুদিন যদি এই দেশটা চলতো, তাহলে এই দেশটা ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়ে যেত। কই, আমরা তো আপনাদের দেশ নিয়ে হস্তক্ষেপ করি না, আপনারা আমাদের এই দেশ নিয়ে কেন হস্তক্ষেপ করছেন আমারে বলেন? এত মিথ্যাচার ভালো না। আপনাদের দেশের প্রধানমন্ত্রী যিনি, তিনি তো একজন চা বিক্রেতা। বর্তমানে এই দেশের দায়িত্বে যিনি আছেন, তিনি কি তার মতো এই নোবেল বিজয়ী না? বলেন না কেন? তাম পৃথিবীতে যে মানুষটার সুনাম, যে মানুষটার সম্মান, যে মানুষটার চেনে, অথচ সেই মানুষটারে ট্যাগ দেয়া হচ্ছে। এটা কি জামাত সরকার? এই যে মিথ্যাচার ভারতের দাদা বাবুরা করছে, এখন আপনি দেখার পরেও যদি চুপ করে থাকেন, একটা ফেসবুকে স্ট্যাটাসও দিতে না পারেন, আপনার ঈমান আছে? বলেন না কেন? ঈমান আছে? যেই অন্যায় করুক ভাই, অন্যায়ের বিরুদ্ধে না পক্ষে আমরা? বলেন। আমরা কখনো অন্যায় সাপোর্ট করি না, সামনে করব না। যারাই অন্যায় করবে, সে যেই হোক, আমরা দাঁত ভাঙ্গা জবাব সামনে দেবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আপনি যদি খারাপকে খারাপ বলতে না পারেন, ভালোকে ভালো বলতে না পারেন, আপনি মনে করবেন আপনার ঈমান নেই। ভালো কাজ আপনাকে আনন্দ দেবে, আর খারাপ কাজ আপনাকে কি দেবে? বলেন না কেন? ঈমান আছে, আপনি বুঝবেন কি করে? ঈমান আছে, বুঝবেন কি করে? বোঝার একটা উপায় বলছি, বেশি বোঝার দরকার নেই। আপনার যে ঈমান আছে, আপনি বুঝবেন কি করে? ভালো কাজ দেখলে আপনার আনন্দ আসবে, আর খারাপ কাজ দেখলে? বলেন না কেন? এই দুইটা যদি আপনার ভেতরে থাকে, আপনি বুঝবেন যে হ্যাঁ, আপনার ঈমান আছে। তো যারা খারাপ, আপনি তাদের খারাপ বলবেন। এখন তাদের খারাপ বলতে গিয়েও যদি আপনার কাছে খারাপ লাগে, আপনি বলেন তো আপনার কি ঈমান আছে? ধানের সাথে পাতান থাকে না? বলেন না কেন? থাকে না? আপনি যখন বাতাসে ধরবেন, ফ্যানের কাছে ধরবেন, দেখবেন যে পাতান যেটা, ওটা 1 কিলো দূরে চলে যায়, আর ধান ওখানে থাকে না। তো পাতান যারা, ওই হাসিনার 2 সাইড 5 জন যারা ওই সাপোর্টার, ওরা তো উঠবেই। কারণ যার গায়ে কাটা ঘা আছে, ওখানে আপনি লবণ দেওয়ারও দরকার নেই, খালি লবণ দিয়ে কোন রকম একটু পানি দেন, দেখেন আর লাফাচাপা উঠে যাবে। বলেন না কেন? যার ঘা আছে, যার গায়ে চুলকানি আছে, এর গা চুলকাবে, আপনি যে মলমেই ব্যবহার করেন। আল্লাহ পাক বলেন, তোমাদের মাঝে একটা দল থাকা উচিত, যে দলের লোকেরা মানুষকে সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। কথাকার আল্লাহ তাআলা কিন্তু কথাই 2টা বলেই শেষ করেনি। আল্লাহ তাআলা দিয়েছেন উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা শব্দ দিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন এই লোকগুলি দুনিয়ায় সফল। কে বলছে? আমি আবারও বলছি, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাঝে একটা দল থাকা উচিত, যে দলের লোকেরা, কর্মীরা মানুষকে সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে।
আল্লাহ তাআলা উলাইকা শব্দ লাগিয়ে দিলেন, আল্লাহ দেখিয়ে দিলেন এই লোকগুলি পৃথিবীতে সফল। এজন্য কালকে থেকে আপনাকে এই দুইটা পথ হাতে নিতে হবে, সৎ কাজে আদেশ, অসৎ কাজে আরো জোরে বলেন। যেই অন্যায় করবে সে যেই হোক তার বিরুদ্ধে আমাদের অবস্থান। আমার বাবা যদি অন্যায় করে, আমার বড় ভাই যদি অন্যায় করে, আমার দলের লিডার যদি অন্যায় করে, ওর পক্ষে না বিপক্ষে বলেন? আমি আবারও বলছি, আপনার যে ঈমান আছে বুঝবেন কি করে? ভালো কাজ আপনারে আনন্দ দেবে আর খারাপ কাজ আপনারে ব্যথিত করবে। এই দুইটা সিমটম যদি আপনার ভেতরে থাকে, আপনি বুঝবেন যে হ্যাঁ আমার ঈমান আছে। অতএব যেই অন্যায় করবে আপনি তার বিরুদ্ধে। এই যে যুব সমাজ কর্তৃক আজকের যে তাফসির মাহফিল, এই যে ওয়াদা যুব সংঘের উদ্যোগে আমি শুনলাম প্রায় 100-র উপরে সদস্য। এই সংগঠনটা যদি আপনাদের এলাকায় জিন্দা থাকে, আমার মনে হয় না কোনো অন্যায় সামনে মাথা চাড়া দিতে পারে। যেই অন্যায় করবে 100 জন 150 জন যদি ওর বিপক্ষে গিয়ে দাঁড়ায়, ওর আব্বা আছে ওটা চালু রাখা, বলেন না কেন? যত অন্যায় অপকর্ম হবে, এই যে সংগঠনের ছেলেরা আছে এরা যদি সামনে দাঁড়াতে পারে, 24 ঘন্টা লাগবে না অন্যায়টা বন্ধ করতে। সে কথাই আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মাঝে একটা দল থাকা উচিত, যে দলের লোকেরা সৎ কাজে আদেশ দেবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। আপনার সামনে অন্যায় হবে, কেউ অন্যায় করছে, আপনি যদি দেখার পরে বাধা না দেন, আপনি যদি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পড়েন, আপনার ঈমান নেই। আপনার কি নেই? আরো জোরে বলেন। অন্যায় দেখার পরে যদি আপনি অন্যায়ের প্রতিবাদ না করেন, নবীজি বলেন আপনার ঈমান নেই। আপনি যতই সেজদায় পড়ে কান্না করেন, একটা সেজদা আমার আল্লাহ নেয় না, নেবে না। যে সমাজে অন্যায় চালু থাকবে, অপরাধ দিনের পর দিন বেড়ে যাবে, ওই সমাজের মানুষ যদি সেজদায় পড়েও বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার চেষ্টা করে, ও বাঁচতে পারবে না, বরং তসবিহ দানার মতো একটার পর একটা আসমানি আযাব ওই জমিনের উপরে পড়ে যাবে। আপনি কথা শুনতেছেন? এদেশে অনেক মানুষ আছে অন্যায় দেখার পরে প্রতিবাদ তো দূরের কথা, শুধু আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এরকম মানুষ এদেশে আছে না নেই? আরে ভাই, আজীবন আপনি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পড়বেন, অন্যায়ের প্রতিবাদ করবেন কখন? আপনি যদি আজীবন বলেন যে আমি প্রাইমারিতে থাকবো, আপনি কি হাই স্কুলে উঠবেন না? এখন হাই স্কুলে যাওয়ার পরে যদি মনে করেন যে আমি আজীবন হাই স্কুলে থাকবো, আপনি কি কলেজে যাবেন না? কলেজে যাবার পরে আপনি ইন্টারমিডিয়েট পাস করার পরে হয় ডিগ্রি করবেন, নতুবা অনার্স মাস্টার্স করবেন, ভার্সিটিতে যাবেন। এখন আপনি যদি বলেন যে না, ও আমার দরকার নেই, আমি এই কলেজেই থেকে যাব, এভাবে কি সফল হয়? হওয়া যায়? আপনি আজীবন অন্যায় দেখার পরে শুধু আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে যাবেন, এটা বন্ধ করবেন কখন? আপনাকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এই অন্যায়টা কারা বন্ধ করতে পারে? বলেন না কেন? এই অন্যায়টা কাদের দ্বারা বন্ধ হবে? আপনাকে সর্বাত্মক প্রচেষ্টা হাতে রাখতে হবে। আপনি সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতেও এই ব্যাখ্যায় পাবেন। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরাই ভিআইপি, তোমরাই শ্রেষ্ঠ, তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি জিন্দা মানুষ, এখানেও লিন্নাস, জিন্দা মানুষ যারা, তাদের জন্য তোমরা সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। কে বলছেন? ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর প্রত্যেকটা ভালো কাজের পরিণাম কার হাতে? বলেন 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 বলেন। এজন্য আমাদের প্রত্যেকের কাজ হবে
অন্যায় দেখার পরে বাধা দেয়া, কি করে অন্যায় বন্ধ হয়ে অপরদিকে ভালো কাজ চালু হয়, ওই পক্ষে কাজ করা। বলেন না কেন? আমরা যদি দল মত, আমরা যদি এগুলি সব পরিহার করে আমরা যদি অন্যায় বন্ধ করবার ব্যাপারে হাত রাখতে পারি, এ দেশটা আগামীতে একটা মিনি জান্নাতের রূপ ধারণ করবে। আমরা কি এই পক্ষে থাকতে পারি না? সে যেই অন্যায় করুক। আজ আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার দাদা বাবুরা লাফালাফি করছে, আমরা নাকি হিন্দুদের বাড়ি ঘর মন্দির আমরা নাকি ভাঙচুর করছি, আমরা নাকি সংখ্যালঘুদের উপরে জুলুম অত্যাচার টর্চার করছি। প্রতিনিয়ত তারা বাংলাদেশ নিয়ে হস্তক্ষেপ চালাচ্ছে। আমি কি বানিয়ে বলছি? বলেন না কেন? প্রতিনিয়ত তারা আমাদের দেশের উপরে হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে। এই যে বিশেষ করে শুভেন্দু নাকি শুভেন্দু অধিকারী, এই লোকটা এদেশের ওপরে যেভাবে হস্তক্ষেপ চালাচ্ছে, অথচ ওই দেশের সংখ্যালঘুদের ওপরে জুলুম অত্যাচার টর্চার 180 মাইল বেগে হয়েছে, আমরা অন্তত প্রতিবাদ করতে দেখিনি। এই 1.5 দশকে আমরা দেখেছি বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে, এদের পক্ষ থেকে কোন ধরনের একটা স্ট্যাটাস পর্যন্ত আমরা পাইনি। 5 তারিখের পর হাসিনা এবং তার দোসররা পালিয়ে যাবার পর থেকে ভারতের যেন মাথা খারাপ হয়ে গেছে। বলেন না কেন? ওদের মাথা খারাপ হবার পেছনে অন্যতম কারণ ওরা হাসিনাকে মূর্তি হিসাবে বাংলায় রেখেছিল, আর বাংলাদেশটাকে একটার পর একটা ওরা শোষণ করেছিল। বলেন না কেন? আর এভাবে কিছুদিন যদি এই দেশটা চলতো, তাহলে এই দেশটা ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়ে যেত। কই, আমরা তো আপনাদের দেশ নিয়ে হস্তক্ষেপ করি না, আপনারা আমাদের এই দেশ নিয়ে কেন হস্তক্ষেপ করছেন আমারে বলেন? এত মিথ্যাচার ভালো না। আপনাদের দেশের প্রধানমন্ত্রী যিনি, তিনি তো একজন চা বিক্রেতা। বর্তমানে এই দেশের দায়িত্বে যিনি আছেন, তিনি কি তার মতো এই নোবেল বিজয়ী না? বলেন না কেন? তামাম পৃথিবীতে যে মানুষটার সুনাম, যে মানুষটার সম্মান, যে মানুষটার চেনে, অথচ সেই মানুষটার ট্যাগ দেয়া হচ্ছে, এটা কি জামাত সরকার? এই যে মিথ্যাচার ভারতের দাদা বাবুরা করছে, এখন আপনি দেখার পরেও যদি চুপ করে থাকেন, একটা ফেসবুকে স্ট্যাটাস দিতে না পারেন, আপনার ঈমান আছে? বলেন না কেন? ঈমান আছে? যেই অন্যায় করুক ভাই, অন্যায়ের বিরুদ্ধে না পক্ষে আমরা? বলেন। আমরা কখনো অন্যায় সাপোর্ট করি না, সামনে করব না। যারাই অন্যায় করবে, সে যেই হোক, আমরা দাঁত ভাঙ্গা জবাব সামনে দেবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ?